আমি কিন্তু ৯৯ বিশ্বকাপে যখন বেস্ট পারফরমেন্স করে খেলা ছেড়ে দিয়েছি। আমি জানি কতটুকু আগাতে হবে। নানু ভাই, একটা জিনিস খুব বেশি আলোচনা হচ্ছে যেটা হচ্ছে তাসকিনের ইস্যুটা। আসলে তাসকিন তো একটা টিম মেম্বার, তো এখানে কি শুধুই কি তাসকিনের দায় ছিল, বা এখানে কি বাকি টিম মেম্বাররাও কি এখানে তাকে নিয়ে যেতে পারতো কিনা? আপনি কি মনে করছেন আসলে এখানে দায়টা কি শুধু তাসকিনের কিনা? আপনি দেখেন এই এই ইস্যুটা নিয়ে তাসকিন কিন্তু গত পরশুদিন ক্লিয়ার করে দিয়েছে জিনিসটা, এবং টিম ম্যানেজমেন্টও কিন্তু এটা এটা ক্লিয়ার করে দিয়েছে। সুতরাং এটা নিয়ে আর আলোচনা করা উচিত না। একটা একটা খেলোয়াড়ের এরকম হতে পারে বা বাস মিস করতে পারে, এটা অনেক খেলোয়াড়ের ক্ষেত্রে হয়। তো সুতরাং এটা তেমন কোনো ইস্যু না, এটা এটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে টিম ম্যানেজমেন্টের সাথে। ওর যেটা বোঝাপড়া, যেটা এক্সপ্লেনেশন দরকার ছিল, তাস্কিন এটা ক্লিয়ার করে দিতে। সুতরাং এটা নিয়ে আমার মনে হয় এই জায়গাটা চ্যাপ্টারটা ক্লোজ করা দরকার। ক্রিকেটের প্ল্যাটফর্ম, ডোমেস্টিক ক্রিকেটের প্ল্যাটফর্মে যদি আপনার প্লেয়ার যদি আমরা বাড়াইতে না পারি, এখানে কিন্তু ইটস ডিফিকাল্ট এই ফর্মেটে ভালো করা। তো আমার বিশ্বাস তো প্লেয়ারদের মধ্যে ওই এবিলিটি আছে আমাদের। এখন এদেরকে যদি ভালো নার্সিং করতে পারি, কিছু প্লেয়ারকে যদি এই ফর্মেটের জন্য যদি নার্সিং আইডেন্টিফাই করতে পারি কোন প্লেসে কোন প্লেয়ারের দরকার, ওইভাবে নার্সিং করে যদি ডেভেলপ করা যায়, তাহলে এই ফর্মেটে ভালো কিছু করতে পারবো। অবশ্যই আমাদের এখানে তো দেখেন 3টা ফর্মেটে আমাদের দল গঠন করতে হয়, টেস্ট, 50 ওভার্স, ওডিআই অ্যান্ড টি20। এখানে কিন্তু অলমোস্ট যে 30 জনের একটা পুল আছে, এখান থেকে কিন্তু এই 3 ফর্মেটের জন্য তৈরি হয়। তো সুতরাং এটা এটা মাথায় রাখলে খুব সীমিত সংখ্যক প্লেয়ারদের নিয়ে কিন্তু ডিফিকাল্ট এভাবে আগানো। তারপর আমার বিশ্বাস প্লেয়ারদের অ্যাবিলিটি আছে, এবং এই অ্যাবিলিটিতে যদি আমরা যদি কাজে লাগাইতে পারি, ভালোভাবে নার্সিং করতে পারি, ইনশাল্লাহ আগামী 2-3 বছরের মধ্যে ভালো কিছু দেখতে পারবো। এখানে দেখেন নেক্সট ওয়ার্ল্ড কাপ কিন্তু এখনও 2 বছর। এখানে কিন্তু এখন এই চিন্তাটা করা যায় না যে নেক্সট ওয়ার্ল্ড কাপে কী হবে। আপনাকে এখন চিন্তা করতে হবে আমার সামনে দ্বিপাক্ষিক সিরিজ কী আছে। এখন কিন্তু আপনার দেখেন এভরি মান্থে ক্রিকেট হয়, আপনার এভরি মান্থে একটা সিরিজ নিয়ে চিন্তা ভাবনা করতে হয়। তো টোটাল আপনার প্ল্যানটা কিন্তু ওইভাবে করা যায় না, নেক্সট সিরিজটা নিয়ে প্ল্যান করতে হয়। ওই ওয়ার্ল্ড কাপ আসতে আসতে কিন্তু আপনার 2 বছরের মধ্যে প্লেয়ারের ফিটনেস, প্লেয়ারের পারফরমেন্স সব কিছু বিচার বিবেচনা করে কিন্তু 3 মাস আগে থেকে টিমটাকে গুছানো হয়। তো সেই জন্য আপনি আগে থেকে এখনই বলতে পারবেন না কোন প্লেয়ার ওই বিশ্বকাপ খেলবে বা কোন প্লেয়ার খেলতে পারবে না। তো এখন চিন্তাভাবনা টিম ম্যানেজমেন্ট এবং সিলেকশন প্যানেলের চিন্তাভাবনা শুরু হবে আপনার দ্বিপাক্ষিক সামনে যে সিরিজ আছে এখান থেকে। আমি কিন্তু ৯৯ বিশ্বকাপে যখন বেস্ট পারফরমেন্স করে খেলা ছেড়ে দিয়েছি। আমি জানি কতটুকু আগাতে হবে। একটা প্লেয়ার ব্যক্তিগতভাবে জানে কখন কাকে কখন খেলা থেকে অবসর নিতে হবে। এটা একান্তই ওদের ব্যক্তিগত সিদ্ধান্ত, এবং এটা তারপরেও এটার বাইরে আছে টিম ম্যানেজমেন্ট এবং সিলেকশন প্যানেল এটা মনে করবে কোন প্লেয়ারকে নিয়ে আগানো যাবে, কোন প্লেয়ারকে সামনের দিকে আমরা খেলাতে পারবো। সব কিছু চিন্তা করার সিদ্ধান্তটা কিন্তু সিলেকশন প্যানেলকে নিতে হবে। তো সুতরাং এই জায়গায় আমরা বাইরে থেকে বলাটা ডিফিকাল্ট কোন প্লেয়ারকে নিয়ে ওরা আগাবে, কোন প্লেয়ারকে নিয়ে আগাবে না। তো আমার মনে হয় যে প্লেয়ারদেরও পারফরমেন্সের স্টেবিলিটি দেখা উচিত, যে এটা আমাকে কতটুকু, আমি কতটুকু যেতে পারবো, এটাও চিন্তা করে আগানো উচিত। এইটা তো সম্পূর্ণ এটা সিলেকশন প্যানেলের দায়িত্ব। সিলেকশন প্যানেলে চিন্তা করবে কোন জায়গাটা কোন প্লেয়ারকে দিবে, কোন প্লেয়ারকে সামনের দিকে আমি দেখবো। এবং আমার পার্সোনাল মত হলো যে প্লেয়ারকে আপনি সুযোগ দিবেন ওকে একটু সময় দিতে হবে। আপনি এমনভাবে ওই প্লেয়ারকে চিন্তাভাবনা করবেন না যাতে ওই প্লেয়ারকে আপনি একটা দুইটা সিরিজ খেলে আপনি বাদ দিয়ে দিলেন। বাট ওর মধ্যে যদি ট্যালেন্ট থাকে, যদি ইন্টারন্যাশনাল এরিনায় ভালো করার যদি কোনো সুযোগ থাকে, বা ওদের টেকনিক যদি ওই ধরনের স্ট্যান্ডার্ড থাকে, তাহলে একে নিয়ে কিন্তু অপেক্ষা করতেই হবে ওকে এস্টাবলিশ করার জন্য। তো আমার বিশ্বাস যে টিম ম্যানেজমেন্ট এবং সিলেকশন প্যানেল চিন্তাভাবনা করেই ভালোভাবে দেশের ক্রিকেটের জন্য আগামী। সিলেকশন প্যানেলের অবশ্যই দায়িত্ব আছে, এটা সব কিছু মিলে কিন্তু আপনার হাই পারফরমেন্স থেকে টাইগার্স থেকে নিয়ে এ টিম, তারপর ন্যাশনাল টিম, এই 4টা ইউনিটকে দেখে কিন্তু তারপর জাতীয় দলের জন্য রেডি করা হয়। তো সুতরাং এখানে দায়িত্ব কিন্তু অনেক, একটা ন্যাশনাল টিম নিয়ে কিন্তু আগানো যায় না। আপনার হাই পারফরমেন্সের অনেক কোয়ালিটি প্লেয়ার দরকার হয়, ওদেরকে নার্সিং করতে হয়। আপনি টেস্ট খেলাবেন না ওডিআই খেলাবেন না টি20 খেলাবেন, তো সেভাবে চিন্তা ভাবনা করে কিন্তু ওদেরকে নার্সিং করে দেন আপনি টাইগার্সে অনেকগুলি খেলোয়াড়কে নার্সিং করা হয়, তারপরে এই টিম, দেন ন্যাশনাল টিম। তো এখানে অনেকগুলি কাজ আছে সিলেকশন প্যানেলে, ঠিক মতো সঠিকভাবে চিন্তাভাবনা করে আগাতে হবে। এটা ভয়াবহ বার্তা না, এটা আপনার টিম ম্যানেজমেন্টের এক্সপেকটেশনটা থাকে সবসময় একটা টিমকে কোথায় নিয়ে আপনি টিমকে নিয়ে যেতে পারবেন। এটা একটা সিলেকশন প্যানেল বলেন, আমাদের যারা ক্রিকেট বোদ্ধা আছে সবাই কিন্তু এটা জানে। একটা টিমের ধারাবাহিক পারফরমেন্স এবং আমাদের পাশের দেশগুলি কীভাবে ডেভেলপ করছে এটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হয়। ওদের ডোমেস্টিক ক্রিকেটের স্ট্রাকচার, আমাদের ডোমেস্টিক ক্রিকেট সব কিছু মিলিয়ে কিন্তু এইভাবে মন্তব্যটা করে। তো প্লেয়ারদের এবিলিটির খাটো করে কোনো দিন দেখা হয় না, আমাদের প্লেয়ারদেরও যথেষ্ট এবিলিটি আছে ভালো ক্রিকেট খেলা। বাট একটা এক্সপেকটেশন সবসময় করে টিম ম্যানেজমেন্টের যে আমরা এতটুকু যেতে পারবো, আমাদের স্ট্যান্ডার্ড এতটুকু, ওই চিন্তা ভাবনা করে হয়তো ওই কথাটা বলেছি। যে কোনো রিপোর্ট দেখেন, এখন যদি আমি যদি হেড কোচ হই, আমি যদি রিপোর্ট করি, এই রিপোর্টটা কিন্তু কনফিডেন্সিয়াল।
এটা কিন্তু কোনো দিন প্রকাশ করতে পারবে না এটা বোর্ডের সাথে ব্যাপার। এটা ক্রিকেট বোর্ডের কাছেই থাকবে, এটা কোনো দিন কিন্তু কোনো জায়গায় প্রকাশ করা হয় না, কে কী বলেছে, কী মন্তব্য করেছে, কে কী দিয়েছে। তো সুতরাং এটা নিয়ে কোনো থাকে না। বিসিবির হেড অফ বিসিবির বোর্ড ডাইরেক্টররা যারা মিটিং করে এরা কিন্তু সবাই চিন্তাভাবনা করে সিদ্ধান্তটা নেয়। এটা কিন্তু রিপোর্টটা দেখে তারপর সিদ্ধান্তটা নেওয়া হয়। তো সুতরাং এটা নিয়ে তো রিপোর্টটা যে বাইরে সবাইকে জানাতে হবে এমন কোনো এখতিয়ার কোথাও নেই। আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে ভাইয়া, একটা সবাই একটা দাবি তুলছে যে আসলে একটা আলাদা T20 টিম করা যায় কিনা বা এমন কিছু একটা। আসলে আমি যদি বলি আসলে বাংলাদেশের প্লেয়ার ঘরোয়া লিগের মানের কথা বা যদি ঘরোয়া লিগের পরিমাণের কথা যদি বলি, ওই জায়গাতে আমরা খুবই সীমিত। ওই জায়গা থেকে আলাদা টিম করা কি পসিবল কিনা বাংলাদেশে? বাট এখন যে আমাদের 3 ফরম্যাটের টিম হয়, এখানে কিন্তু কিছু কিছু খেলোয়াড়কে কিন্তু আমরা থাকার সময় কিন্তু টেস্টের জন্য আলাদা, ওডিআইয়ের জন্য একটু আলাদা, T20-র জন্য আলাদা কিন্তু করে রেখেছি। পুরো টিম আপনি 11 জন করার ক্যাপাবিলিটি এখনও আমাদের হয়নি, আমাদের ওই স্ট্যান্ডার্ডের প্লেয়ার নেই। পুরো আপনি 11 জনকে নতুনভাবে 3টা ফরম্যাটে করা, 33 জন প্লেয়ার রেডি করা ইটস ভেরি ডিফিকাল্ট। এটা আমাদের জন্য এখন এই জিনিসটা আসে না, কারণ আমাদের ডোমেস্টিক স্ট্রাকচার বলেন, আমাদের ফার্স্ট ক্লাস স্ট্রাকচার বলেন, এখনও পুরোপুরি আপ টু দ্য মার্ক নেই। এটা আমাদেরকে এক কথায় বিশ্বাস করতে হবে। আমরা এখনও অন্যান্য টেস্ট প্লেয়িং নেশনের মতো আমাদের ফার্স্ট ক্লাস স্ট্রাকচার আমাদের স্ট্রং করে স্ট্যাবলিশ করতে পারবো। এটা আস্তে আস্তে করে হচ্ছে, ইনশাল্লাহ। এটা যদি হয়ে যায় তখন যদি নাম্বার অফ প্লেয়ারের সংখ্যা আমরা 4টা জায়গায় যদি হাই পারফরমেন্স ইউনিটের যদি ইউনিট করতে পারি, ওখানে যদি ওই প্লেয়ারদের নার্সিং করতে পারি, এটি 70 থেকে 80টা প্লেয়ার যদি যখনই আপনার কাছে একটা প্ল্যাটফর্মে থাকবেন একই স্ট্যান্ডার্ডের, তখনই আপনার 3টা টিম নিয়ে চিন্তা ভাবনা করতে পারবেন। দেশীয় কোচদের কথা বলা হয়, তারা কি আসলে গুরুত্ব পাবে বাংলাদেশের ক্রিকেটের প্রেক্ষাপটে? সবারই যাদের ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স আছে, যে সমস্ত কোচদের এবং যারা এখন কাজ করতে, অবশ্যই ওদের থেকে অবশ্যই ভালো কিছু পাওয়ার আশা করি আমরা।